নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে, যে কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। আপনার জেলা কি এই মাত্র নেওয়া নামগুলোর মধ্যে রয়েছে? যদি থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সমীক্ষা এবং সাম্প্রতিক রিপোর্ট বলছে রাজ্যের এই নির্দিষ্ট জেলাগুলোতেই কিন্তু এবার সবার আগে টাকা ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। নমস্কার বন্ধুরা, রাজ্যের সমস্ত কৃষক ভাই ও দাদারা, আপনারা দীর্ঘদিন ধরে খরিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করছেন। রোজই ভাবছেন যে কবে মেসেজ আসবে ফোনে। তাহলে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, এবং যা কৃষি দপ্তর থেকে যা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করতে চলেছি। তাই এক সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দেওয়া হয়, এবং সেটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়। কিন্তু আপনি যদি বিগত কয়েক বছরের দিকে তাকান, তাহলে দেখবেন এই টাকা দেওয়ার কোনো ফিক্সড বা স্থায়ী তারিখ নেই। ঠিক আছে, কখনো 17 জুন, কখনো আবার 27 জুন। ঠিক আছে, আবার গত বছর ভোটের কারণে অনেক আগে অর্থাৎ 26 এপ্রিলের টাকা কিন্তু ঢুকে গিয়েছিল। এবার প্রশ্ন হলো যে এই 2024 সালে টাকা কবে আসবে। দেখুন, গত 23 এপ্রিল প্রথম দফার ভোট শেষ হয়েছে, তাই না? আপনারাও সেটা জানেন। আর সামনেই কিন্তু দ্বিতীয় দফার ভোট, আর রেজাল্ট কিন্তু আপনারা জানেন যে 4 তারিখে কিন্তু বেরোতে চলেছে। আর তাছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকরা এখন নির্বাচনের কাজে চূড়ান্ত ব্যস্ত। অনেকেই বলছেন যে ভোটের আগে টাকা ঢুকবে, আবার কেউ বলছেন যে ভোটের পরে। কেননা এটা এই সন্দেহটা কেন হচ্ছে জানেন? সেটা হচ্ছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু যুবসাথীর টাকা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হয়ে গিয়েছে। আপনারাও সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এক্ষেত্রে যদি যুবসাথীর টাকা কিন্তু যদি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, বা লক্ষ্মীর ভান্ডার টাকা যদি ক্রেডিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু টাকার কেন আসবে না, এই নিয়ে কিন্তু আপনাদের সবার মনেই চাঞ্চল্যকর ছড়িয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, কিন্তু এটা কিন্তু সত্য কথা যে আপনাদের ভোটের আগেই কিন্তু বা ভোটের রেজাল্টের আগেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু ভেতরের খবরটা কি জানেন? সেটা হচ্ছে অনেক আগেই ব্লক অফিসগুলোতে এই প্রকল্পের টাকা ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। কিন্তু নির্বাচন কমিশনের কিছু কড়া বিধিনিষেধের কারণে ভোটের আগে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়াটা প্রায় অসম্ভব। কৃষি অফিস থেকে স্পষ্ট জানানো হচ্ছে যে ভোটের পরেই সমস্ত কাজ পুরো দমে শুরু হবে। তবে প্রস্তুতি যেহেতু নেওয়া আছে, তাই মে মাসের কিন্তু শেষের দিকে বা জুন মাসের শুরুতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া ভোটের আগেও কিন্তু একটা বা 4 তারিখের রেজাল্টের আগে কিন্তু একটা সম্ভাবনাও রয়েছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন যে এই কৃষক বন্ধুর টাকা কিন্তু অনেক জেলায় ক্রেডিট হয়েছে। আপনারা সেটা প্রথমে শুনলেন যে কোন কোন জেলাতে প্রথম কিস্তির টাকা কিন্তু ক্রেডিট হওয়ার শুরু করেছে এবং শুরু করবে। অনেকেই কিন্তু টাকা পেয়ে গিয়েছেন, অনেকেই কিন্তু পাননি। এবার আসা যাক টাকার অঙ্কে। দেখুন, আপনারা জানেন যে যাদের 1 একরের বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম আছে তারা সর্বনিম্ন 4,000 টাকা করে পান। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। আপনারা যারা সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। সেটা হচ্ছে আপনি যদি এখনোই অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করেন এবং দেখেন যে সেখানে আপনার নতুন জমির পরিমাণ আপডেট হয়ে গেছে, তাহলে কিন্তু এবার আগের চেয়ে বেশি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা অনেকেই ভুলে যাই যে কৃষক বন্ধু প্রকল্প শুধু চাষের জন্য টাকা দেয় না, এটি একটা জীবন বীমা। ঠিক আছে, 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের দুর্ভাগ্যবশত মৃত্যু হলে তার পরিবারকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সরকারের এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসা যাক, সেটা হচ্ছে আপনার টাকা কি ঢুকবে কি ঢুকবে না। দেখুন, তা নির্ভর করছে আপনার স্ট্যাটাসের ওপর। ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডের লেখাটি কিন্তু চলে এসেছে। আপনার অ্যাকাউন্টে কি সেটা এসেছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই কিন্তু আগের ভিডিওতে কমেন্টে জানাননি যে এডিএ আপলোডের দেখাচ্ছে কি দেখায়নি, এবং অ্যাকাউন্ট ভ্যালিড কি দেখাচ্ছে কি দেখায়নি। সেটাও কিন্তু আপনারা আগের ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করেননি। সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং আপনি কি ইতিমধ্যে টাকা পেয়েছেন কি পাননি কৃষক বন্ধুর টাকা, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর তাছাড়া এডিএ আপলোডের এর মানে হলো যে আপনার ব্লক লেভেলের কৃষি আধিকারিক আপনার ডেটা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, আর যারা পুরনো কৃষক, যারা আগে টাকা পেয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় স্ট্যাটাসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসে। এর মানে কি জানেন? এর মানে আপনার কাজ শেষ, শুধু টাকা ঢোকার অপেক্ষা। কিন্তু যারা এবার নতুন আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে প্রসেসটা একটু লম্বা। প্রথমে আপনাদের স্ট্যাটাসে দেখাবে যে ডিডিএ অ্যাপ্রুভড, ঠিক আছে, মানে ডাইরেক্ট ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, এবং তার কিছুদিন পর কিন্তু সেটা পরিবর্তন হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড হবে। তাই পুরনো কৃষকদের টাকা নতুনদের তুলনায় একটু আগে অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তাছাড়া আপনি কি নতুন আবেদনকারী নাকি পুরনো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মানে নতুন আবেদন করেছেন আপনি কি, নাকি আপনি আগে থেকে টাকা পাচ্ছেন, সেটা অবশ্যই
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া বলে রাখি যে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? প্রসেস অনুযায়ী সবার টাকাই কিন্তু ঢুকবে। এটা যেহেতু সরকারি প্রকল্প তাই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে? সো বন্ধুরা, এতক্ষণ তো সুখবর দিলাম, তাই না? এবার একটা সতর্ক বার্তা শুনুন। আগে রবি মরশুমের সময় হাজার হাজার কৃষকের টাকা আটকে গিয়েছিল। কেন জানেন? শুধুমাত্র একটা ছোট্ট ভুলের কারণে। সেটা হচ্ছে কেওয়াইসি আপডেট না থাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি কেওয়াইসি আপডেট না করা থাকে, মানে করা না থাকে, ঠিক আছে, তাহলে সরকার টাকা পাঠালেও তা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, বাউন্স হয়ে ফিরে যাবে। আর দ্বিতীয়ত, আপনারা এখনই পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করুন। যদি দেখেন যে স্ট্যাটাসের ঘরে আপনার আধার নম্বর দেখাচ্ছে না বা ফাঁকা রয়েছে, তাহলে আজই আপনার নিকটবর্তী ঠিক আছে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজটি সম্পন্ন করুন। এই দুটি কাজ ফেলে রাখলে আপনার সমস্ত অপেক্ষায় কিন্তু বৃথা যাবে, ঠিক আছে? সো কৃষক বন্ধুরা, আশা করি পুরো বিষয়টি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর আপনাদের জেলা অনুযায়ী কবে টাকা ঢুকতে পারে বা স্ট্যাটাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখনই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে রিপ্লাই করবেন, সেটাও কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সমস্যা হলে সেটাও কিন্তু তারও কিন্তু সলিউশন দেওয়ারও চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তাছাড়া আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কৃষক বন্ধু সহ রাজ্য ও কেন্দ্রের সমস্ত সরকারি প্রকল্পের একদম সঠিক এবং 100% জেনুইন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।